আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন, আসুন আমরা যেহেতু আমাদের মধ্যে আরবি অষ্টম মাস শাবানুল মুআজ্জম চলমান রয়েছে, আসুন শাবানুল মুআজ্জমে কি কি আমল করলে কি ফজিলত রয়েছে, এই মাস কার মাস? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাহরু শাবানা শাহরি, শাবান মাস আমার মাস। তো পিস টাইম ভাইরা, এই মাস আমরা জানতে পারলাম প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আসুন এই মাসে আমরা কি আমল করলে কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে একটি বর্ণনা, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। মুহাম্মদ ইবনে আব্দুর রহমান সাখাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল কাউলুল বাদি, এই কিতাবের 395 পৃষ্ঠার মধ্যে এভাবে বর্ণনা করেন, পবিত্র আহলে বায়তের উজ্জ্বল নক্ষত্র হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি শাবানুল মুআজ্জমে 700 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা কতিপয় ফেরেশতা নিযুক্ত করবেন যারা এই দুরূদে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে প্রেরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠকারীর প্রতি খুশি হবেন। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতা, তোমরা দুরূদ শরীফ পাঠকারীর প্রতি কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্লিজ টাইম ভাইরা, কেমন ফজিলত শুনলাম। যদি শাবানুল মুআজ্জমে আমরা দুরূদ শরীফ দৈনিক 700 বার পাঠ করি, তাহলে ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। ভাইরা, আমরা কেনই বা দুরূদ শরীফ পাঠ করব না? আসুন আমরা কেন দুরূদ শরীফ পাঠ করব সেই সম্পর্কে আমরা একটি বর্ণনা শ্রবণ করি, যে বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা আহমদ বিন মুহাম্মদ কাসতালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং তার উদ্ধৃতিতে হযরত সাইয়্যিদুনা শায়খ শিহাবুদ্দিন আহমদ বিন হিজাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, নিশ্চয় শাবান মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করার মাস। কেননা আয়াতে দুরূদ শরীফ এই মাসেই অর্থাৎ শাবানুল মুআজ্জমে অবতীর্ণ হয়েছে। আয়াতে দুরূদ শরীফ কোনটি? পিস টাইম ভাইরা এবং দর্শক শ্রোতা, আমরা সবাই জানি, যখনই আমরা মিলাদ শরীফের আয়োজন করে থাকি বা সালাতু সালাম পাঠ করার পূর্বে, আমরা দুরূদ শরীফ পাঠ করার পূর্বে এই আয়াত সবাই আমরা পাঠ করে থাকি। যে সূরা আহজাবের 56 নং আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটি হচ্ছে আয়াতে দুরূদ শরীফ অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার হুকুম দেওয়া হয়েছে। তো পিস টাইম ভাইরা, এই মাসেই কিন্তু এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। এই জন্য আমরা প্রিয় নবীর মাসে বেশি থেকে বেশি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল কারীম।